আসসালামু আলাইকুম সবাইকে। বুধবার সরকার প্রধানের যে প্রেস উইং সেখান থেকে জানানো হয় বিগত সরকারের আমলে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে যে লোন নিয়ে টাকা আত্মসাৎ করেছেন তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে, কিংবা তারা যে ঋণ খেলাপি করেছেন, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরকার প্রধানের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কথা বলেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, বিগত সরকারের আমলে যে সমস্ত অসাধু ব্যবসায়ী কিংবা প্রভাবশালী ব্যক্তিরা এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছেন, আপনারা অনেকেই জানেন বেশ কিছু ব্যাংক এখন বর্তমানে ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। হয়তো আর কিছুদিন গেলে এই ব্যাংকগুলো টিকে থাকতে নাও পারত। তো এই সমস্ত কার্যক্রম করার ক্ষেত্রে কোন কোন ব্যক্তিগুলো সবচেয়ে বেশি দায়ী আপনারা সবাই কম বেশি জানেন। ইউনূস সরকার কিংবা বর্তমান উপদেষ্টা মন্ডলী যারা আছেন শাসনভারে, তারা হয়তো এখন পর্যন্ত এদের নাম প্রকাশ না করলেও আপনাদের কারো অজানার কথা নয় কারা এই সমস্ত কার্যক্রমগুলো হাসিনা সরকার আমলে করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকগুলোকে ধরে পর্যাপ্ত পরিমাণে বিচারের আওতায় আনা উচিত এবং যে সমস্ত টাকা তারা ঋণ খেলাপি করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই সমস্ত ঋণগুলো পরিশোধ করা উচিত, যাতে করে দেশের যে ক্ষতি তারা করেছে, এদেশের জনগণের যে হক নষ্ট তারা করেছে, এদেশের মানুষেরকে যে দুর্ভোগের মধ্যে তারা ফেলেছিল তার কিছুটা হলেও লাঘব হবে। সুতরাং প্রত্যেকটা নাগরিকের মনে হয় আমার মতনই চিন্তা, তারা চায় এই সমস্ত রাঘব বোয়ালদের একটা সঠিক বিচারের আওতায় আনা হোক। এই সমস্ত রাঘব বোয়ালদের কারণে দেশের অর্থনৈতিক চাকা স্থবির হয়ে গিয়েছে। প্রত্যেকটা ব্যাংকিং চ্যানেল থেকে যে পরিমাণ তারা ঋণ গ্রহণ করেছে নামে বেনামে, অকল্পনীয়। একটা দেশকে ভঙ্গুর করার জন্য এ ধরনের কিছু অসাধু লোকই যথেষ্ট। সুতরাং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা লোকই এখন অধীর আগ্রহে বসে আছে এই সমস্ত লোকদের আসলে কি ধরনের শাস্তি হয়, তাদেরকে কি ধরনের বিচারের আওতায় আনা হয়। তো আমরা সবাই মুখিয়ে আছি এই সরকার প্রধানের